ভাবুন তো, এমন একটি শহর যেখানে আছে স্কুল, হাসপাতাল, স্টেডিয়াম, পার্ক, হোটেল, রেস্তোরাঁ, এমনকি জাদুঘরও। কিন্তু শহরটি মাটিতে নয়, ভাসছে সমুদ্রে। আর শুধু ভাসছেই না, পুরো পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। শুনতে কল্পবিজ্ঞানের মতো মনে হলেও নানাবিধ নাগরিক সুবিধা সমৃদ্ধ এমনই এক ভাসমান শহর তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে একদল প্রকৌশলী ও উদ্যোক্তা। প্রকল্পটির নাম ফ্রিডম শিপ। পরিকল্পনা অনুযায়ী এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান আবাসন ও যাত্রীবাহী জাহাজ। ভাসমান শহরটির দৈর্ঘ্য হবে প্রায় 1 মাইল, প্রস্থ 800 ফুট এবং উচ্চতা হবে 30 তলা ভবনের সমান। সংখ্যাগুলো শুনে কিছুটা কঠিন মনে হতে পারে। সহজ করে বললে, এই একটিমাত্র জাহাজে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন প্রায় 50,000 মানুষ। সঙ্গে থাকবেন আরও 10,000 ভ্রমণকারী ও দর্শনার্থী। তাদের সেবা দেওয়ার জন্য কাজ করবেন 20,000 কর্মী, অর্থাৎ মোট 80,000 মানুষ থাকবে এই শহরে। কিন্তু এত মানুষের জন্য কি কি থাকবে সেখানে? পরিকল্পনা অনুযায়ী ফ্রিডম শিপে থাকবে একটি গবেষণামূলক হাসপাতাল, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান এবং অসংখ্য রেস্তোরাঁ। বিনোদনের জন্য থাকবে 15,000 আসনের স্টেডিয়াম, কনভেনশন সেন্টার, ওয়াটার পার্ক, 2টি জাদুঘর ও বিশেষ নৈশ ক্লাব। জাহাজটির ভেতরে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য থাকবে ট্রাম ব্যবস্থা। আর যারা হাঁটতে ভালোবাসেন তাদের জন্য থাকবে 15 মাইল দীর্ঘ হাঁটার পথ, সঙ্গে 3 একর সবুজ পার্ক। শুনতে যেন সমুদ্রের বুকে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ আধুনিক নগরী মনে হচ্ছে। এখানেই শেষ নয়, জাহাজটি পারমাণবিক শক্তিতে চলবে। ঘন্টায় প্রায় 7 নটিক্যাল মাইল গতিতে চলতে চলতে প্রতি 2 বছরে একবার পুরো পৃথিবী প্রদক্ষিণ করবে। এত বড় হওয়ায় এটি কোনো বন্দরে ভিড়তে পারবে না, তাই আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করবে। আর যাত্রীদের আনা নেয়ার জন্য ব্যবহার করা হবে ফেরি ও ছোট ছোট জাহাজ। তবে এত বিশাল প্রকল্প কি সত্যি বাস্তবায়ন সম্ভব? এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ ফ্রিডম শিপ এখনো কেবল পরিকল্পনাতেই আছে, এটি নির্মাণ কাজও শুরু হয়নি। মজার বিষয় হলো, এই ধারণাটি একেবারেই নতুন নয়। প্রায় 30 বছর আগে 1990-এর দশকে মার্কিন প্রকৌশলী নরম্যান নিক্সন প্রথম এই প্রকল্পের প্রস্তাব দেন। তারপর বহুবার এটি সামনে এসেছে, আবারও থেমে গেছে। বর্তমানে প্রকল্পটির উদ্যোক্তারা বলছেন, মানুষের আগ্রহ ও চাহিদা আগের চেয়ে অনেক বেশি। উদ্যোক্তাদের দাবি, অর্থায়নের ব্যবস্থা হয়ে গেলে ইন্দোনেশিয়ায় নির্মাণ শুরু করা হবে। আর পুরো কাজ শেষ হতে লাগতে পারে 3 থেকে 4 বছর। তবে এই প্রকল্পকে ঘিরে প্রশ্নও কম নয়, বিশেষ করে পারমাণবিক শক্তির ব্যবহার, সমুদ্রে দীর্ঘমেয়াদী বসবাস এবং আন্তর্জাতিক জলসীমায় পরিচালনা নিয়ে নানা বিতর্ক রয়েছে।